তিনি अक्टोबर दाननि 3 सालमारि 4 सालाव कक्टमाथुमनारुनि बसकाङाव तृणमूल कांग्रेसनो सेजावै खुखेंका त्रिपुरा प्रदेश बीजेपी खुखेंतानिया सेजा थानियो तंग त्रिपुरा प्रदेश बीजेपीनि खुकबां सुब्रत चक्रवर्ती সকল মিডিয়া বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা অবগত আছেন সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের 6 জনের একটি প্রতিনিধি দল ত্রিপুরায় এসেছিলেন, যাদের নেতৃত্বে এসেছিলেন সারদা কেলেঙ্কারির মুখ্য হোতা কুণাল ঘোষ কিংবা মাননীয় এমপি যিনি সনাতনের উপর লক্ষ কোটি মানুষের আস্থার উপর শিবজির প্রতি বিকৃত মানসিকতার পরিচয় দেখিয়েছেন, তার সাক্ষ্য রয়েছে। তাদের নেতৃত্বে ত্রিপুরা সফরে এসেছিলেন। কেন এসেছিলেন? কারণ পশ্চিমবঙ্গে যখন 2026-এর প্রথম দিকে নির্বাচন আসন্ন, যখন পশ্চিমবঙ্গের সর্বত্র খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ, বেকার বঞ্চনা, চাকুরি কেলেঙ্কারি এবং সর্বোপরি একটা বিশেষ অংশের সর্বোচ্চ তোষণের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী যখন এক কাঠা হয়ে গেছে যে কোনো মূল্যে, এবার সমূলে তৃণমূলকে উৎপাটন করে গঙ্গায় বিসর্জন দেবে এবং তৃণমূলের নেতৃত্ব যখন সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না, তাদের কাছে কোনো ইস্যু নেই, তাদের সেই অপকর্ম, কেলেঙ্কারি এইগুলিকে ঢাকার জন্যে, ডাইভার্ট করার জন্যে, নতুন ইস্যু খোঁজার জন্যে ওনারা ত্রিপুরায় এসেছিলেন এবং তার আগের বারের মতন একটি চিত্রনাট্য তৈরি করে এসেছিলেন। যে চিত্রনাট্যের অবতারণা পশ্চিমবঙ্গ এয়ারপোর্ট থেকে শুরু হয়েছিল এবং যে সংকেত আমাদের মধ্যে ছিল, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তার আগেও একবার ওনারা এসে আমবাসায় ভাঙচুর থেকে শুরু করে লুটতরাজ, মহিলাদের উপর নির্যাতন, সাধারণ মানুষের উপর প্রহার, সমস্ত কিছু করে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন এবং সেই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে, নতুন চিত্রনাট্য নিয়ে তারা এখানে এসেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। অভিযোগ কি ছিল? কেন এসেছিলেন? নাকি তাদের তৃণমূলের অফিসে ভাঙচুর হয়েছে এবং তারপর যেটা হলো আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, ভাঙচুরের বিন্দু মাত্র কোনো নিদর্শন কিন্তু নেই। অফিস সম্পূর্ণ অক্ষত, একটা চেয়ার টেবিলের একটা কোনাও ভাঙেনি, কোনো ব্যক্তির উপর বা কর্মীর উপর আক্রমণের কোনো প্রশ্নই নেই। কারণ ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, সুশাসনের সরকার চলছে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এবং তার জন্যে বাংলার যে সংস্কৃতি ওনারা তৈরি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, সেই সংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী নয়। কারণ এটা জনগণের সরকার, এখানে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নেই। স্বৈরতন্ত্রের পীঠস্থান হয়ে উঠেছে গোটা ভারতবর্ষের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ। তার জন্যে ওনারা এখানে এসে চিত্রনাট্য যে অবতারণা করতে চেয়েছেন, সেই অবতারণা করতে গিয়ে ওনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ সার্বিকভাবে
তাদেরকে বর্জন করেছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বিন্দুমাত্র উৎসাহ ছিল না যে তৃণমূলের এই ধরনের নেতৃত্ব এখানে এসছেন, কারণ তাদের অপকর্ম এবং ত্রিপুরার রাজনৈতিক সচেতন জনগণ পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। ত্রিপুরার প্রত্যেকেরই অনেকের আত্মীয় স্বজন সেখানে রয়েছে। প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে যে বর্বরচিত জঙ্গলরাজ কায়েম হয়েছে, যার সর্বশেষ নিদর্শন আমাদের মাননীয় এমপির উপর যে নৃশংস আক্রমণ, বর্বরচিত আক্রমণ, সমস্ত খবর পশ্চিমবঙ্গ যারা রয়েছেন তাদের সঙ্গে ত্রিপুরাবাসী সেই খবর রাখেন, এবং তার জন্য তৃণমূলকে এই রাজ্যে বহুকাল ধরে ধিক্কারের সঙ্গে, ঘৃণার সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করে। কিন্তু তারপরও ভোটের পরিযায়ীর মতন ভোটের আগে রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য, নিজেদের লাভালাভের জন্য কখনো কখনো এরা ত্রিপুরায় আসছেন। রাজনৈতিক টুরিস্ট হিসেবে যদি আসেন তাহলে ভালো, ট্যুরিজম বাড়বে, আপত্তির কিছু নেই। কিন্তু ত্রিপুরায় এসে চিত্রনাট্য তৈরি করে, একটা বিভেদ বিশৃঙ্খলা তৈরি করে ত্রিপুরাকে বদনাম করা ষড়যন্ত্র, এবং সেই সঙ্গে এখান থেকে কোনো মাইলেজ পাওয়া যায় কিনা যাতে করে পশ্চিমবঙ্গে গিয়ে ইস্যু করা যাবে, বিজেপিকে বদনাম করা যাবে, এই ষড়যন্ত্র ত্রিপুরাবাসী মেনে নেয়নি এবং নেবেও না আগামী দিনে। তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। তারা মানুষ সামগ্রিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং আপনারা যারা সংবাদ মাধ্যম রয়েছেন আপনারাও দেখিয়েছেন যে সত্যিকার অর্থে ত্রিপুরায় তাদের কোনো ভিত্তি নেই। এবং এয়ারপোর্টে যে চিত্রনাট্য তৈরি হয়েছিল সেটা একটা সময় আপনারা দেখেছেন, তারা গাড়ি পাচ্ছে না, একটা গাড়ি বলে চিৎকার করছিলেন, কারণ তৃণমূলকে গাড়ি দেয়া যারা গাড়ি চালান তাদের কাছে মনে হয়েছে যে এই তৃণমূল পার্টিকে ত্রিপুরাতে প্রশ্রয় দেওয়ার কোনো জায়গা নেই। গাড়ি দেয়া যার যার ব্যক্তিগত বিষয়, যারা গাড়ির মালিক রয়েছেন কিংবা এজেন্সি রয়েছেন, কিন্তু তৃণমূলের প্রতি এতটাই মানুষ বীতশ্রদ্ধ যে সেই জায়গাতেও কিন্তু মানুষ এককাঠা হয়ে গেছে। আবার প্রশাসন, যেহেতু সেখানে একজন রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং এমপি রয়েছেন, তার জন্যে প্রশাসনিকভাবে তাদেরকে যতটা যেখানে যেখানে পৌঁছে দেওয়ার সেটা পৌঁছে দিয়েছেন। কিন্তু এই যে মিথ্যাচার, মিথ্যার বেশাতি করা, এবং তারপর কি বলছেন কেক কাটা ইস্যুতে উনি বিবৃতি দিয়েছেন গিয়ে মাননীয় মন্ত্রী, যে জনজাতি বলে বীরবাহা হাসদা উনি বলেছেন জনজাতি বলে উনাকে কটাক্ষ করা হয়েছে। জনজাতি বলে আপনাকে কটাক্ষ কে করবে? কেক কেটেছেন তো কেটেছেন, সেটা আপনার বিষয়, কিন্তু আপনারা তো জনজাতির, আপনাদের জনপ্রতিনিধির গালে চুনকালি মাখিয়ে দিয়েছেন। এতটাই বীতশ্রদ্ধা আপনারা। দেখুন ফুটেজ কি বলছে, এটা আপনাদের পশ্চিমবঙ্গের চিত্র। একজন জনজাতি নির্বাচিত প্রতিনিধি, উনি ন্যূনতম প্রশাসনিক একটা জায়গা পর্যন্ত কাজ করতে চাইছিলেন, দলদাসত্বে পরিণত হওয়ার জায়গা থেকে উনি নিজেকে একটু দূরে রাখতে চাইছিলেন, যদিও সবাই তো দলদাস হয়ে গেছে তৃণমূলে। তার জন্য তাকে মেরে তার গালে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যেখানে আপনাদের অবস্থান, তাহলে আপনারা কাকে কি বলছেন? এবং সেই সঙ্গে সেই মাননীয় বনমন্ত্রী, আজকে দেখছিলাম আমি, তিনি পশ্চিমবঙ্গে বিজয়া সম্মেলনী থেকে হুমকি দিচ্ছেন একটা বিজেপির বাসও যাতে না লাগানো হয়, না লাগাতে পারে মানুষ। এই তো আপনাদের স্বৈরতন্ত্র। এটা আজকের ফুটেজ। এই স্বৈরতন্ত্রে আপনারা বিশ্বাস করেন?
খুন সন্ত্রাস, এতে আপনারা বিশ্বাস করেন? আরজি করার ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ, ত্রিপুরার মানুষ, গোটা দেশের মানুষ ভুলে যায়নি। গতকাল দুর্গাপুর মেডিকেল কলেজে সেম ঘটনা হয়েছে, ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে। এই যেখানে পশ্চিমবঙ্গ, যেখানে এমপি নিরাপদ নয়, পুলিশ মুখ বধির হয়ে দর্শকের ভূমিকা পালন করে, সেনাবাহিনীর থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার প্রয়াস হয়, এই জঙ্গল রাজত্বের অবসান আসন্ন রয়েছে আর কয়েক মাস। এবং তার জন্যে পশ্চিমবঙ্গে যখন জায়গা পাচ্ছেন না, কোনো ইস্যু পাচ্ছেন না, সেখান থেকে ত্রিপুরায় এসে অশান্তির বাতাবরণ তৈরি করা যায় কিনা, এখান থেকে কোনো ফুটেজ নিয়ে সেখানে বিক্রি করা যায় কিনা, তার জন্য লাভালাভের অঙ্ক কষে তারা ত্রিপুরায় এসেছিলেন। আমি প্রশাসনকে ধন্যবাদ দেব, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ধন্যবাদ দেব, মানুষকে ধন্যবাদ দেব, তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে বয়কট করার জন্য মানুষকে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে সংযম দেখিয়েছে, ধৈর্য দেখিয়েছে, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং প্রশাসনের দায়িত্ব পালন করেছেন, যা তারা করতে চাইছিলেন তা হয়নি। আবার শুনলাম মাননীয় এমপি সায়নী ঘোষ, উনি বলেছেন আবার তিনি ত্রিপুরায় আসবেন। আপনাকে ত্রিপুরায় আবার স্বাগত, কারণ 2026-এ যখন বিসর্জন হবে, তারপর মেন্টাল স্ট্রেস অনেক থাকবে, তার থেকে উত্তরণের জন্য, একটু নিস্তার পাওয়ার জন্য, ত্রিপুরার মতন শান্তিপূর্ণ এবং এত সুন্দর মা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে এখানে শান্তি বিরাজ করে, এখানে উন্নয়ন রয়েছে, এখানে ট্যুরিজম রয়েছে, আপনি আসবেন, টুরিস্ট হয়ে আসবেন এবং এখানে এসে আপনি মানসিক শান্তিটা নিয়ে যাবেন। যে পশ্চিমবঙ্গবাসীকে যে অশান্তির বাতাবরণে রেখেছিলেন, এখানে কয়েকদিন এসে থেকে টুরিস্ট হিসেবে আসবেন, আপনার মনের প্রশান্তি ঘটবে এবং আপনি বুঝে যাবেন ত্রিপুরা কতটা শান্তিপূর্ণ এবং উন্নয়ন কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে ত্রিপুরার। কাজেই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি মানুষকে একটি অনুরোধ করব, যাওয়ার সময় আমি দেখছিলাম মাননীয় কুণাল ঘোষ সিপিআইএমকে কিছু টিপস দিয়ে যাচ্ছিলেন এবং যে পার্টি অফিসে, যে তৃণমূলের পার্টি অফিসে একটা চেয়ার ভাঙেনি, কোনো লোক ছিল না, মারার তো প্রশ্নই নেই, সেই জায়গায় তৃণমূলের প্রতি গদগদ হয়ে সিপিএম তার বিরুদ্ধে নিন্দা করছেন। কারণ একটা প্রবাদ আছে, যে যেমন সে সেই ধরনের লোককেই চেনে এবং তার আচরণ তেমনি থাকবে। কারণ এই যে তৃণমূল পশ্চিমবঙ্গে যেটা করছে, সেটা তো বামফ্রন্ট যে জায়গায় ছেড়ে গেছিল, সিপিএম যে জায়গায় পশ্চিমবঙ্গকে ছেড়ে গেছিল, তার থেকে শিক্ষা নিয়ে তৃণমূল সেটাকেই আরো বাড়িয়ে দিয়েছে এবং সেখান থেকেই শিক্ষা নিয়েছে। কাজেই বামফ্রন্ট জানে যে তৃণমূল যেটা করছে এটা বামফ্রন্টকে ঘরানার কাজ, তার জন্য তাদের প্রতি গদগদ হবে সিপিএম বামফ্রন্ট, সেটা অস্বাভাবিক মোটেও না। অনুরোধ করব যে এই ধরনের বিভ্রান্তিতে আপনারা পা দেবেন না। রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যথেষ্ট মাত্রায় রাজ্যের উন্নয়ন, সর্বাত্মক উন্নয়নে সচেষ্ট রয়েছেন এবং রাজ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখানে তৃণমূল হোক, কংগ্রেস হোক কিংবা সিপিএম হোক, যারাই অশান্তি তৈরি করতে চাইবে নিজেদের ব্যক্তিগত লাভালাভের চিন্তা করে, যারা রাজ্যের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করার চেষ্টা করবে কিংবা যারা উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে মানুষ সর্বাত্মক ভূমিকা নেবেন এই বিশ্বাস। এবং সেই সঙ্গে আবারও আমি আপনাদের মাধ্যমে রাজ্যের যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তাদেরকে ব্যর্থ করে দিয়েছেন তাদের এই চিত্রনাট্য রচনার যে একটা পরিকল্পনা ছিল, তার জন্য রাজ্যের মানুষকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। নমস্কার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। বলেছেন যে মন্ত্রী এবং এমপি কার্যালয়ের পয়সা দিয়ে গাড়ি দেওয়া হয়, সরকারের গাড়িতে দেখা গেল পশ্চিমবঙ্গের ছাত্র নেতা যে
যারা এসেছেন সেখানে এমপি রয়েছেন, সেখানে মন্ত্রী রয়েছেন। তো এবার প্রশাসনিকভাবে তার যে ন্যূনতম দায়িত্ব যেটা করার সেটা পালন করেছেন। এবার তার সঙ্গে একজনকে বাদ দিয়ে একজন, সেটা তো হয় না, একটা প্রতিনিধি দল। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।